মৃত্যুর পরে আপনি কোন রূপে জন্ম নেবেন, মানুষ নাকি ভূত? বন্ধুরা, গরুড় পুরাণ অনুযায়ী প্রতিটা মানুষের মৃত্যুর পর তার পুনর্জন্ম হয়। এই জন্ম ও মৃত্যুর চক্র ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন পর্যন্ত না সেই আত্মাটি মোক্ষ লাভ করে নেয়। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেভাবে ব্যক্তি নিজের বস্ত্র পরিবর্তন করে, ঠিক একই প্রকারভাবে আত্মাও নিজের শরীর পরিবর্তন করে। কিন্তু আপনি কি জানেন মৃত্যুর পরে আত্মার নতুন জন্ম পায় অথবা ভূত যোনি প্রাপ্ত হয়? কিভাবে এটা ঠিক করা হয়? আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে যে কিভাবে ঠিক হয় যে আত্মার পরবর্তী যোনি কি হবে। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বন্ধুরা, যে সকল জীব এই মৃত্যু লোকে জন্ম নেয় তাদের মৃত্যুর পরে পুনর্জন্ম অবশ্যই হয়ে থাকে। বলা হয় যে মানুষের জন্ম তার কর্ম হিসেবেই হয়ে থাকে, আর তার মৃত্যুও তার কর্ম পুরো ভোগার পরেই হয়ে থাকে। বর্তমান জীবনে করে থাকা কর্মের আধারই তার পরবর্তী জন্ম 84 লক্ষ যোনির মধ্যে কোথায় হবে তা নির্ণয় করে। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যে গরুড় পুরাণ অনুযায়ী যখন অজন্মা শিশু মায়ের গর্ভে 9 মাস পর্যন্ত থাকে তখন সে সব সময় ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করে যে আমাকে এখান থেকে বাইরে বার করলে আমি জীবনভর আপনার নাম জপ করব। কিন্তু জন্ম নেওয়ার পরে সে সব কিছু ভুলে যায় এবং নিজের ভৌতিক কর্মতে লেগে যায়। সে সংসারের মোহমায়ায় এমনভাবে বেঁধে যায় যার কারণে পরম পিতার জন্য সময় বার করার কোনো সময়ই তার কাছে থাকে না। বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে যে অন্য কারো পত্নীর সঙ্গে সম্বন্ধ তৈরি করা এমন ব্যক্তি ঘোর নরকে যায়। তারপর তাকে সেখানে প্রথমে ভেড়িয়া, কুকুর, শিয়াল, সাপ, কাক ও সবশেষে বকের যোনি প্রাপ্ত হয়। এই সকল জন্মের পরে সবশেষে সে মানুষ্য যোনি লাভ করে। আর সেখানেই বড় ভাইয়ের অপমান করা ব্যক্তি শামুকের যোনিতে জন্ম নেয়। শুধু তাই নয়, 100 বছর পর্যন্ত সে এই যোনিতেই বারংবার জন্ম নিতে থাকে। তারপরে সে সবশেষে মানুষ্য যোনি প্রাপ্ত করতে পারে। বন্ধুরা, একজন মানুষ কীটের যোনি তখনই প্রাপ্ত হয় যখন সে সোনা চুরি করে, আর অন্যদিকে যে ব্যক্তি হীরে চুরি করে সে পায়রার যোনি লাভ করে। আমাদের শাস্ত্র অনুযায়ী সকল স্ত্রীর সম্মান করা উচিত। কখনো কোন স্ত্রীকে জ্বালানো একেবারেই উচিত নয়। অন্যথায় যারা এই নিয়ম পালন করে না তারা সাপ, কুকুর ও শিয়ালের যোনিতে জন্মগ্রহণ করে। এই সকল জন্ম নেওয়ার পরে শেষমেশ সে মানুষ্য যোনি লাভ করে। বন্ধুরা, গরুড় পুরাণে এও বলা হয়েছে যেই মানুষ তার পিতা ও পূর্বপুরুষের মনোকামনা পূরণ না করেই মৃত্যুবরণ করে নেয় তাকে মৃত্যুর পরে দীর্ঘ 100 বছর পর্যন্ত কাকের যোনিতে জন্ম নিতে হয়। এরপরে সে মুরগি হয়। সবশেষে তার মানুষ্য যোনি লাভ হয়। এছাড়া গরুড় পুরাণে এও উল্লেখ করা হয়েছে যে মানুষের পরবর্তী জন্ম তার ইচ্ছা এবং প্রবৃত্তির আধারের উপর অনেকটা ভিত্তি করে। অর্থাৎ আপনার চাওয়া এবং আকাঙ্ক্ষার অনুকূলে ঈশ্বর আপনাকে ঠিক অনেকটা ওইরকম যোনিতে জন্ম নেওয়ার জন্য প্রেরণ করেন। ধরে নিন আপনি একটু ভজন রসিক আর সব সময়তেই আপনি খাবার নিয়ে ভাবতে থাকেন, তাহলে পরবর্তীতে এমনটা হতে পারে আপনি একটি ফালতু শূকরের যোনিতে জন্ম নিতে পারেন। এই সকল বিষয় ছাড়া গরুড় পুরাণে ভূত যোনি নিয়েও বেশ কিছু কথা বলা হয়েছে। বন্ধুরা, মানুষ নিজের জীবনে অনেক এরকম ধরনের কাজ করে থাকে যার পরে তাকে ভূত যোনিতে যেতে হয়। বন্ধুরা, গরুড় পুরাণের প্রেতকল্প অনুসারে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে প্রেত সম্পর্কে বলে এটা বোঝাতে চান যে যে মানুষ তার পূর্বপুরুষের ধন সম্পত্তিকে নষ্ট করে দেয় অথবা কারো জমি ধোঁকা দিয়ে নিজের নামে করে নেয় সেই মানুষের আজ নিশ্চিত রূপে প্রেত যোনিতে ঘুরে বেড়ায়। এর সাথে কিছু এমনও মানুষেরা হয় যারা নিজের জীবনে সবকিছু হেরে আত্মহত্যা করে নেয়। এইরকম মানুষেরা মরার পরে প্রেত যোনিতে জন্ম নেয়। আমার সেখানেই অকাল মৃত্যুতে মরা মানুষেরাও প্রেত যোনি প্রাপ্ত হয়। এই কারণে বন্ধুরা, আপনি যদি পুনরায় মানুষ্য যোনিতে জন্ম নিতে চান অথবা জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পেতে চান তাহলে এই জন্মে ভালো কাজ করুন ও ধার্মিক অভ্যাস নিজের মধ্যে আনুন।
যাতে করে আপনি ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্ত করতে পারেন। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারলেন যে মৃত্যুর পর আত্মার নতুন জন্ম প্রাপ্ত হয় ও কোন কোন কারণে আত্মার ভূত যোনি প্রাপ্ত হয় সেই সম্পর্কে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।